হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকের হরর ভিডিওটা হতে চলেছে তোমাদেরই ফেভারিট টপিকের ওপর। তো রিয়েল সিসিটিভি ফুটেজে এমন কিছু ভিডিও ক্যাপচার হয়েছে যেগুলো সো গাইজ, তোমরা তো ভাবছো আমি অন্যদিকে তাকালাম কেন। তো আমি তোমাদের একটা ক্লিপ রেকর্ড করে দেখাচ্ছি। তো যাই না ক্লিপে ওটা কি আমি বুঝতে পারছি না, বাট হট করে আমার মনে হলো যে বাইরের মানে উইন্ডোতে কিছু একটা মুভমেন্ট করলো। তো আমি ভয় পেয়ে গেছি। হতেও পারে কিছু হাওয়াতে নড়ছে বাইরে, ওই জন্য জানি না কি। যাই হোক, রাত্রিবেলা বানাচ্ছি তাই ভয় লাগলো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো যাই হোক, কি বলছিলাম ভুলে গেছি। বাইরে এখন হঠাৎ করে প্রচণ্ড কুকুর চিল্লানো শুরু করে দিয়েছে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, বাট বাইরের দিক থেকে কুকুর ডাকছে। যাই হোক, মেন টপিকে আসি। আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু রিয়েল সিসিটিভি ফুটেজ শেয়ার করব যেগুলোর মধ্যে প্যারানর্মাল জিনিসপত্র ঘটতে দেখা গেছে। তো এরকম ভিডিও আমি আগে অনেক শেয়ার করেছি আর তোমরা অনেক পছন্দ করো, এই জন্য আবারও আমি শেয়ার করছি। তো চলো বেশি ডিলে করবো না, মেন ভিডিওটায় চলে যাবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটাও প্রেস করে দিও, আর ওটাকে অল করে দিও, যাতে যখনই কিনা আমি একটা ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার ফার্স্টে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাস্টে একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, লাস্টে থাকবে শাউট আউট। তো চলো ডিলে না করে স্টার্ট করি মেন ভিডিও। সো গাইজ, আমি এখানে ইয়ারফোন ইউজ করছি। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানবে আমি রিয়াকশন ভিডিওতে ইয়ারফোন ইউজ করে থাকি, কারণ যদি কোনো কিছু ভয়েস থাকে সেরকম যদি আমি মিস আউট না করে যাই তার জন্য ইউজ করা ইয়ারফোন। তো চলো আজকের ফার্স্ট ক্লিপটা দেখা যাক। সো গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মহিলার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। কোনো একটা অন্য ল্যাঙ্গুয়েজে এখানে হ্যাপি বার্থডে কথাটাই হয়তো বলছে মোস্ট প্রবাবলি। আর একটা বিড়ালও আছে কোলে। বাপরে বাপ, আমি ভয় পেয়ে গেছি। পিছনে দেখো তোমরা, মহিলার পিছনে বাপরে বাপ, এটা প্রচণ্ড স্ক্যারি ছিল এটা। পিছনে দেখো একটা পুরো একটা মানে স্ট্রাকচার, পুরো একটা মানে কোনো শ্যাডোও নয়, বসে রয়েছে লিটারালি মহিলাটার পিছনে। উনি তো পিছনে তাকাচ্ছেও না ঘুরে, যদি বাই এনি চান্স পিছনে তাকায় জানি না কি হবে। পুরো মহিলাটির দিকে তাকিয়ে রয়েছে। আর এটা কোনো নর্মাল কিচ্ছু নয়, এটা ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। তোমরাও জানো কি আমি বলছি না। এটা রিয়েলি প্রচণ্ড স্ক্যারি ছিল। আমি ভাবছি পরে যখন ভিডিওটা দেখবে ওরা অন্য কোনো সময়, তখন রিয়াকশানটা কি হবে। নাম্বার 2, ওকে, এখানে একজন কাপল ভিডিও করছে, আই থিঙ্ক ব্লগ বানাচ্ছে এরা, তো কিছু বলছে। আর এখানে তোমরা যদি দেখো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানে যে পিছনে একটা মিরর রয়েছে, ওখানে একটা শ্যাডো পাস করলো। আর এটা কোনো লোক বা কোনো মহিলা নয়। আর ওই শ্যাডোটা যারা ওখানে ব্লগ বানাচ্ছিল ওদের দিকে তাকিয়ে রয়েছে, আমার তো এরকমই মনে হচ্ছে। বাট আমার মনে হচ্ছে এটা কেউ দাঁড়িয়ে রয়েছে, জানি না কেন আমার মনে হচ্ছে এটা স্ক্রিপ্টেড ভিডিও। আর এটা ইউটিউবেরই কোনো একটা চ্যানেলে এটা আপলোড করা রয়েছে তোমার। আমি জানি না, আমার মনে হচ্ছে এটা ফেক, জানি না কেন। ফার্স্টে আমার শ্যাডো লাগছিল, বাট যত এটা মানে ক্লোজলি তোমরা দেখবে আমার মনে হচ্ছে কেউ একটা এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে কোনো একটা মানুষই দাঁড়িয়ে রয়েছে। জানি না আমি, তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাও। নেক্সট ভিডিওতে যাব। কি করছে এটা? রাত্রি 3টে বাজে, রাত 3টে বাজে। ওকে, এখানে রাত্রিবেলা ঘুমাচ্ছিল হয়তো এরা। ও কিছু শুনতে পেয়েছে বাইরে, ওই জন্য মানে বাইরের রুমে চেক করতে যাচ্ছে। ওকে, কিছুই তো নেই। কিছুই নেই।
আমি ভাবলাম উইন্ডোতে কিছু আছে, বাট কিছু নেই। এই মোমেন্টে এদের কেন হাসি পায়? হাসছে উল্টে, ভয় না পেয়ে। আবার এসে শুয়ে পড়েছে। কি জানি কিছু কিছু শুনে এরা বাইরে গেছে, বাট গিয়ে দেখছে কিছুই নেই। আবার যাচ্ছে মনে হচ্ছে, দরজা ধাক্কাচ্ছে মেবি কেউ। হুম। আর বাইরে মনে হচ্ছে কুকুরও ডাকছে। বাইরে একটা কুকুর ডাকছে, আমি শুনতে পাচ্ছি। এখন অবধি তো কিচ্ছু দেখা যাচ্ছে না গাইজ। আবার আওয়াজ হলো বাইরে। বাইরে একটা জোরে কিছু পড়ার আওয়াজ হলো। সো গাইজ, এখানে আমরা কিছু সেরকম দেখলাম না যে কোনো শ্যাডো বা কিছু কোনো ক্রিয়েচার, কিছুই দেখতে পেলাম না। বাট অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল, যেগুলো কিনা বড্ড অ্যাবনর্মাল লাগছে। এবং লাস্টে তো আমার মনে হলো দরজা যে ডোরটা বন্ধ হলো, ওটা আপনা আপনিই হয়ে গেল, কেউ ওখানে ছিলও তো না। তো ওকে, এখানে আবার মনে হয় চেক করতে গেছে এরা, আবার আওয়াজ হয়েছে। আবার আওয়াজ হয়েছে। ডাকছে, মানে বোন মনে হয়। ওকে, 3:33 বাজে, মানে পাক্কা ডেভিলস আওয়ার। বাপরে বাপ, কি সাহস! এই এত রাতে নাকি বাইরে চেক করতে গেছে, কিসের আওয়াজ হচ্ছে। কন্টিনিউয়াসলি আওয়াজটা হয়ে যাচ্ছে গাইজ। এটা টক টক করে আওয়াজ কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। কিছু তো দেখাই যাচ্ছে না, আওয়াজই হয়ে যাচ্ছে। আর পাশের কুকুরটাও সাথে সাথে চিৎকার করে যাচ্ছে, পর্দাটা নড়ছে। কি হলো? আরেকবার রিপ্লে করে দেখি। আমি ঠিক বুঝতে পারলাম না কি হলো, পর্দাটা নড়ে উঠলো। হ্যাঁ, পর্দাটা মুভমেন্ট হয়েছে। আবার যাবে নাকি দেখতে? দরজা খুলছে, ভয় লাগছে। কেউ নেই। এত সাসপেন্স ভিডিওটায়, বাপরে বাপ। তো ভিডিওটা প্রচণ্ড সাসপেন্স রয়েছে, মানে আওয়াজ হচ্ছে, তোমরা বুঝতে পারছো যে আওয়াজ হচ্ছে, কুকুর ডাকছে, দরজা নড়াচড়া হচ্ছে অটোমেটিকলি, বাট কিছু দেখা যাচ্ছে না। বাট একটা কী বলবো, সাসপেন্স রয়েছে ভিডিওটার মধ্যে। তো সেরকম তো কিছু দেখতে পেলাম না ভিডিওটায়, বাট যেরকম বললাম প্রচণ্ড সাসপেন্স ছিল ভিডিওটায়। এমনিতেই প্রচণ্ড ভয় লেগেছে আমার, কারণ মনে হচ্ছিল এই হঠাৎ করে সামনে কিছু একটা চলে। তো তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে জানাও। নেক্সট ভিডিওতে যাব। এটা একটা রুম মনে হচ্ছে, কেউ একটা শুয়ে রয়েছে, একটা ছেলে।
গান করছে কে গুনগুন করে? ও মাই গড, ভালো করে দেখো, আমি এতক্ষণ পর নোটিস করলাম যে দরজার বাইরে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। বন্ধ হয়ে গেল অটোমেটিক্যালি। বাপরে বাপ, এখনো ঘুম ভাঙেনি, এত কিছু হয়ে গেল ঘুম ভাঙেনি, এত গভীর ঘুমাচ্ছে। বাপরে বাপ, খুলে যাবে মনে হচ্ছে আবার দরজাটা আপনা আপনি। কি হলো এটা? এত জোরে পানিটা আওয়াজ হচ্ছে এখানে, আর বেরোতে পারবে পালিয়ে গেছে। সিসিটিভি চেক করবে মনে হচ্ছে। না, ক্যামেরাটা কি করলো? এটা ফোন নাকি রেকর্ডিংটা ইচ্ছা করে করছিল? ফোন নিয়ে বাইরে বেরোবে। কি আওয়াজ! এমনি ভয় পেয়ে যাবে রাত মাঝরাতে যদি এরকম কেউ শোনে। বাপরে বাপ, এটা সব থেকে স্ক্যারিয়েস্ট আজকের মধ্যে, মানে আজকের ভিডিওগুলোর মধ্যে আমার লাগলো, প্রচণ্ড স্ক্যারি। তো আজকের ভিডিও লাস্ট ফুটেজটা দেখবো। এটা কি? একটা মেয়ে এখানে কাজ করছে কম্পিউটারে, কিছু সাইবার ক্যাফে টাইপ। এখানে তো মনে হচ্ছে কেউ একটা ইনভিজিবল কেউ বসে রয়েছে পাশের চেয়ারটায়। বাপরে, চেয়ার সব কিছু অটোমেটিক্যালি নড়ছে। কি ঝুলছে ওটা? সব কিছু মানে মনে হচ্ছে কোনো একটা ইনভিজিবল কিছু এখানে রয়েছে, যেটা কিনা সমস্ত কিছু এদিক থেকে ওদিক তছনছ করে দিচ্ছে। মানে সব কিছু মুভমেন্ট হচ্ছে, দেখতে পাচ্ছ। আর কোনো সুপার ন্যাচারাল পাওয়ারই এসব করতে পারে। তো তোমাদের কি ওপিনিয়ন আজকের ভিডিও, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলে যাব শাউট আউটে। আজকের ভিডিওর ফার্স্ট কমেন্ট কমল পাল, লিখেছো খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট সোহিনী মিত্র, লিখেছো খুব ভালো লাগলো দিদি, আর আমার কমেন্ট তুমি নেক্সট ভিডিওতে নিও প্লিজ, তুমি সত্যি খুব সাহসী, আমার তোমাকে খুব ভালো লাগে। আর দিদি প্লিজ কমেন্টটা নেক্সট ভিডিওতে নিও প্লিজ প্লিজ দিদি। তো এতবার প্লিজ বলতে হবে না, আমি অবশ্যই সবার নাম নেব, সব ভিডিওতে চেষ্টা করব নেওয়ার। তো থ্যাংক ইউ সো মাচ সোহিনী কমেন্ট করার জন্য। নেক্সট কমেন্ট করেছো ফাতেমা, লিখেছো আপু 2 দিন পরে ফোন হাতে নিয়ে দেখি 17 মিনিট আগে ভিডিও, মনটা খুশি হয়ে গেল যে তুমি ভিডিও দিয়েছো, লাভ ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ ফাতেমা, তুমি ওয়েট করেছিলে আমার ভিডিওর জন্য এতদিন পরও, অনেক অনেক ভালোবাসা। নেক্সট কমেন্ট নুসরত জান্নাত, লিখেছো আপু তোমাকে অনেক পছন্দ করি, বাংলাদেশের মানুষরা তোমাকে অনেক পছন্দ করে, আমার ফেভারিট ইউটিউবারদের মধ্যে তুমি একজন, ভূতের বিষয়ে গল্প আমার খুব ভালো লাগে, আর তোমাকে আমি খুব ভালোবাসি, আমার নাম আফসিন, লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ আফসিন, লাভ ইউ টু। আজকে ভিডিও লাস্ট কমেন্ট সাফরিনা আক্তার, তুমি লিখেছো হ্যালো দিদি, আমি তোমার প্রথম ব্লগ করে সাবস্ক্রাইব করেছি, লাভ ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, তুমি তাহলে আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর এবার থেকে আমি উইকলি একজনকে পিক করব, যার স্ক্রিনশট সমেত তার কমেন্টটা কমেন্ট ট্যাবে পোস্ট করা হবে। তো অবশ্যই খেয়াল রেখো ওর মধ্যে তোমাদেরও নাম থাকতে পারে, তাই সুন্দর সুন্দর কমেন্ট করতে একদম ভুলো না। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো খুব শীঘ্রই একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টিল দেন বাই বাই।